ওই যে নৌকা, ওই নৌকায় করে আমরা ওই পারে যাব। তো এটা হচ্ছে আমার নানি বাড়ি। তামিম, তুমি কই যাচ্ছ? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই তোমরা বন্ধুরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছো আজকে কি ব্লগ হতে চলেছে। আজকে আমি চলে আসছি আমার নানি বাড়িতে। তবে নানা নানি থাকলে আরো বেশি ভালো হয়, কিন্তু উনারা দুনিয়ার মায়া ত্যাগ করছে, তবে সমস্যা নাই। আজকে আমার সাথে আছে আমার মামাতো ভাই। আমরা দুই মামাতো ভাই মিলে আমরা এবার পুরো গ্রামটা ঘুরে ঘুরে দেখাবো তোমাদেরকে বন্ধুরা। চলো আমরা ব্লগটা শুরু করি। কতদিন পর ঘোড়ার গাড়ি। কাকা, ঘোড়ার গাড়ি নিয়ে কই যাচ্ছেন? ঘাস আনতে? আচ্ছা যান। তো এটা হচ্ছে আমার নানি বাড়ি। নানি বাড়ির বাইরের পাশটা। বাইরে ধান রোদ দিছে, আজকে বেশ ভালো পরিমাণে রোদ উঠছে। আমরা এখন পুরো গ্রামটা ঘুরে ঘুরে দেখবো, তাদেরকেও দেখাবো। আমার নানির বাড়ির বাইরের উঠানে এই গাছটা এত পরিমাণের মোটা যে দুইজন মিলে ধরতে হবে, তারপরে এই পাশ থেকে ও পাশে পাওয়া যাবে। বন্ধুরা দেখো, ওই যে নৌকা, ওই নৌকায় করে আমরা ওই পারে যাব। নৌকাটা যখন এই পারে আসবে তখন আমরা নৌকায় করে ওই পারে চলে যাব। আমি নৌকাকে এই পারে নিয়ে আসবা। আমি এবার নৌকা এই পারে নিয়ে আসতেছে, ওই যে দড়ি ধরে টানতেছে। আর ওই যে ওই পারের নৌকা এই পারে চলে আসবে। দড়ি কিন্তু দুইটা আছে, এই পাশে একটা টানলে ওই পাশে যাবে, এই পাশে টানলে একটা এই পাশে আসবে। আমি কতক্ষণ লাগবে? 2-3 মিনিট? আচ্ছা ঠিক আছে, দেখা যাক 2-3 মিনিটে নৌকাটা এই পারে আনতে পারো কিনা। নৌকা প্রায় চলে এসেছে। আমি আর কতক্ষণ? এই তো চলে আসছে। তুমি ওঠো। এ পড়লাম। টানো টানো টানো, ওই পারে চলো, ওই পারে। ওই পারে গিয়ে মজা হবে। ওহ, নদীর মাঝখানে সেই ভিউ। মিম, টানো, জোরে টানো। ওই পারে চলো। এই তুরিয়া, তুরি এই পাশে ওই পাশে চলে গেল। আমরা প্রায় চলে আসছি নদীর এই পারে। মিম, টানো, আর অল্প একটু আছে। বন্ধুরা, আমরা নদীর পার থেকে এপারে চলে আসছি, আর ওই যে নৌকা নিয়ে আর একজন ওই পারে চলে যাচ্ছে। আমাদের যখন আবার প্রয়োজন হবে তখন আমরা আবার নৌকা টানি নিয়ে এসে ওই পারে চলে যাব। এখন এই পাড়টা ঘুরে দেখা যাক। আমরা নদীর এই পাশে আসার পরে একটা খেজুরের কাঁদি পেয়ে গেছি। সেজন্য দেখলাম খেজুরের কাঁদি কাটতেছে, তো এই কাঁদিটা একদম ছোট, তাই আমাদেরকে দিয়ে গেল। ভালোই হলো, এটা আমরা এখন নিয়ে যাব। আমার ঠিক আগে জানা ছিল না যে বাবুই পাখি বাবলা গাছেও বাসা বানায়। তো আমার আগে জানা ছিল যে শুধু তাল গাছে বাসা বানায়। ওই যে দেখেন, বাবলা গাছে বাসা বানাইছে। তো আমি আপনাদের ভালো করে দেখাচ্ছি। ওই যে দেখেন বাবলা গাছে বাবুই পাখির বাসা। মেম, বাবুই পাখির বাসা না? ওই যে দেখো বন্ধুরা, কতগুলো বাবুই পাখি বাসা বানাইছে। এটা কিন্তু একমাত্র আমি এই নানি বাড়ি এসেই দেখতে পারলাম। অনেকদিন পর, আগেও দেখছি কিন্তু অনেকদিন পর আমার নানি বাড়ি এসে বাবুই পাখির বাসা দেখতেছি। আর বন্ধুরা, এবার এই জায়গাটাকে দেখো, নদীর এই পাশে এই যে দেখো কি পরিমাণের বাবলা গাছ। দৃশ্যটা কিন্তু দারুণ লাগতেছে। এখন পুরোটা ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো। নদীর মাঝখানে একটা প্রায় বাবলা গাছ চলে গেছে, এখান থেকে গোড় ভাঙে ওই পাশে চলে গেছে। আচ্ছা ভাঙে নাই, হয়তো ঝড়ে উল্টে গেছে। তো আমরা এখন ওই বাবলা গাছটাতে উঠবো। তা আমরা কি এই বাবলা গাছটাতে উঠতে পারবো? অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ, উঠে যাবো না তো? না। একদম এক কাপড়ে আসছে, কিন্তু নদীর মাঝখানে যদি পড়ে যায় তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। আচ্ছা চলো। আচ্ছা আমরা যাই, এখন দেখি আমরা বাবলা গাছটাতে উঠতে পারি কিনা। মিম, উঠে পড়ো। পারবে তো? পড়ে যায় না কিন্তু নদীর মাঝখানে। আরে তুমি তো উঠে পড়লে, আমি উঠবো কেমনে? এই সাবধানে পড়ো না কিন্তু। আমার মামাতো ভাই তামিম তো বাবলা গাছে উঠে পড়ছে, এবার আমার পালা। আমি কি উঠতে পারবো? আমার খুব একটা গাছে উঠে অভ্যাস তো নাই। ও একদম গাছের মাথায় চলে গেছে, ওই নিচে পানি, ও উপরে দাঁড়ায় আছে। আমি কি পারবো? বলতেছে অবশ্যই পারবা। আমার তো ভয় লাগতেছে। আমি যেন পড়ে যাই না। এই আহ, পারছি কোনো মতে। উহ, আমরা এবার দুই ভাই বাবলা গাছের উপরে, আমাদের নিচে পানি, আমরা বাবলা গাছের উপরে। গাছটা কিন্তু নদীর ভিতরে প্রায় চলে গেছে, মাথাটা নদীর ভিতরেই আছে। এই যে বন্ধুরা দেখো, আমরা কিন্তু গাছের উপরে আছি। আর ওই যে দেখো গাছের মাথাটা, গাছের পুরো মাথাটা কিন্তু নদীর ভিতরে চলে গেছে। তুমি কই যাচ্ছ? সামনে যাচ্ছ? তামিম একদম সামনে চলে যাচ্ছে গাছের মাথায়। আমি পড়ে যায় না, নিচে কিন্তু ফুল পানি।
আর 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 যার দরকার নাই তামিম, চলে আসো চলে আসো চলে আসো, আর যার দরকার নাই। তুমি অনেক সাহস দেখাইছো, আর যাওয়ার দরকার নাই, চলে আসো। কি পরিমাণের সাহস, গাছের মাথায় চলে গেছিল। তামিম চলো এবার আমরা নামি পড়ি। বাবলা গাছের উপর অনেকক্ষণই থাকছি, আর থাকা যাবে না, শুনছি বাবলা গাছে নাকি ভূত আছে। আমরা আর বেশিক্ষণ থাকবো না, আমাদের আবার উদ্ধার করতে। চলো এবার নিচে নামি। কিভাবে নামা লাগবে, এটা এক লাফে নামি পড়ি। তামিমের কাঁধে খেজুরের কাঁদিটা ঝুলাই দিছি, ও এবার কাঁধে করে নিয়ে বাড়ি যাবে। তামিম, বাড়ি হয় নাই তো? বাড়ি হয় নাই? আচ্ছা তাহলে চলো। নানি বাড়ি আসলে এক অন্যরকম অনুভূতি হয়। তো সবাই মিলে আমরা ঘোরাঘুরি করতেছি, বেশ ভালো লাগতেছে। এরকম জায়গায় যে কতদিন পর আসলাম সেটা আমি নিজেও জানি না। তো সেরকম ভাবে আসা হয় না, ঈদের ছুটি পাইছি, ঈদের ছুটিতে আসছি। আর আমার ছুটি তো সব সময়, কারণ আমি তো তেমন আর কিছু করি না। যাই হোক, ছুটিতে আসতে পারলাম। আমার মামাতো ভাইয়েরও ছুটি আছে, ওরও এখন প্রাইভেট নাই, স্কুল নাই, আমরা সবাই মিলে ঘোরাঘুরি করতেছি, বেশ ভালো লাগতেছে। কি সুন্দর দৃশ্য, এক পাশে পানি দিয়ে থই থই করতেছে, আর আরেক পাশে হচ্ছে মাঠ মাঠ ফসল। সুন্দর দৃশ্য। আর হ্যাঁ বন্ধুরা, এই নদীটার নাম কি তোমরা কি এতক্ষণও জানতে পারছো? আমি কিন্তু বলি নাই, কারণ এই নদীটার নাম আমি এ পর্যন্ত বলি নাই। এই নদীটার নাম হচ্ছে ইসামতি নদী। ইসামতি নদীর পাড়েই হচ্ছে আমার নানির বাড়ি। ওই যে নৌকাটা চলে গেছে ওই পারে, নৌকাটা এ পারেতে আসবে, আমরা ওই পারে যাব। ওই যে একজন টানতে টানতে আসতেছে, আসুক, তারপরে আমরা ওই পারে যাব। ম্যাম, আমরা তো অনেক ক্লান্ত, তাই না? আমরা বাসায় যাবো, এখন খাওয়া দাওয়া করবো। আমরা সকাল সকালে আসছিলাম নদীর এই পাড়েতে, আমরা এখন নৌকার জন্য বসে আছি। নৌকা আসবে, তারপর আমরা ওই পাড়েতে যাব। এখন আসতেছে নৌকা টানতে টানতে। এখানে রশি দিয়ে নৌকা টানাটানি করা হয়, এপার থেকে ওপারে, ওপার থেকে এপারে। তাই কাউকে লাগে না মাঝি হিসেবে, দড়ি লাগানো আছে, যার ইচ্ছা ওই পাশে যাচ্ছে। আবার যদি নৌকা ওই পাশে লোকও না থাকে, তাহলেও নৌকা কিন্তু টানে টানে আনা যাবে, কারণ দড়ি লাগানো আছে। তো আমরা এবার নৌকায় চড়ে বাড়ি যাব। নৌকায় উঠে পড়ি। এই, এই, নৌকায় উঠে পড়েছি। আমি এবার টানো, সাবধানে, আবার পড়ে যাও না, যেন আমারেও ফেলে দিও না। ও, ভয় লাগছে, বসে পড়ি। আমার মামা তো ভাই দড়ি টানতেছে, আর আমরা নদীর ওপারেতে যাচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, এই নদীটার নাম কিন্তু ইসামতি নদী। আমার নানি বাড়ি হচ্ছে ইসামতি নদীর পাড়েই। মেম, সাবধানে। তোকে আমাদের খেজুর কাঁদিটা আমরা নিয়ে যাচ্ছি। আমরা খেজুর কাঁদিটা কিন্তু কাটি নাই, রাস্তার ধারে পড়েছিল, তা আমরা নিয়ে আসলাম। হয়তো ছোট ছোট এই জন্য রাখি গেছে, তা আমরাই নিয়ে যাই, সমস্যা নাই। দেশি খেজুর, বেশ ভালোই লাগবে, আমরা বাড়ি নিয়ে খাবো। আমরা প্রায় চলে আসছি। তামিম, মজা লেগে গেছে নাকি? আচ্ছা টানো। আর আমরা রাইখে আসলাম, থাকো। এবার আমরা এখন চলে আসবো এবার। সুন্দর পানি থই থই করতেছে। কতদিন যেরকম পানিতে গোসল করি না। বন্ধুরা, ঘোরাঘুরিটা বেশ ভালো লাগলো, এনজয় করলাম, সবাই মিলে ঘোরাঘুরি করলাম। আমার মামাতো ভাই ছিল। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবা, ঠিক আছে? কমেন্টে অবশ্যই জানাবা। আর এটা কিন্তু ইসামতি নদী, ইসামতি নদীর পাড়েই হচ্ছে আমার নানি বাড়ি। ঘুরিতে পেয়েছি গেছে। চলো আমরা এপারে চলে আসছি। এই নৌকা ঢুলতেছে, করো না, আমারও ফেলো না। আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। আর কমেন্টে জানাতে কিন্তু ভুলো না আমাদের ব্লগটা কেমন হলো। গুড বাই।